আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আপনাদের স্বপ্নের একটা বাড়ি করতে চান, আর এই বাড়িটার সর্বপ্রথম কাজ হলো পাইলিং। এই পাইলিংয়ের কিছু কাজ আছে যেটা ব্যক্তিগত যারা বাড়ি করে তাদের 100 ভাগই ভুল হয়ে থাকে। আবার যারা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন কোম্পানি, এটায় দেখা যায় 70% কোম্পানি এটাও ভুল করে থাকে। রেপুটেড যারা কাজ করে এই কিছু কনস্ট্রাকশন কোম্পানির সাথেও আমার পরিচিত আছে, তারা এই কাজগুলো খুব অ্যাকুরেট করে থাকে। এই কাজগুলো ভুল করার কারণে কি ধরনের ক্ষতি হয়, কি ধরনের সমস্যা হতে পারে, যেহেতু পাইলিংটা মাটির নিচে থাকে অনেকেই এই বিষয়টা কেয়ার করে না। তখন দেখা যায় বাংলাদেশে যদি 7 মাত্রার বেশি ভূমিকম্প হয় সেখানে একটা ডেঞ্জারাস সমস্যা হতে পারে। এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা হলো যে আমাদের কনস্ট্রাকশন কাজে কোনো প্রকার ভুল থাকতে পারবে না। এখন আপনি যদি ব্যক্তিগত একটা 10 তলা বাড়ি করেন, সেখানে আপনার পাইলিংয়ে যদি এই ভুলটা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আসলে আপনি কখনো বুঝেনও না, আপনি জানেনও না আসলে এই বিষয়টা কী। আর যারা কাজ করে তারাও আসলে অনেকে এই বিষয়টা জানে না, ম্যাক্সিমামই এই বিষয়টা জানে না। তাই আমি এখানে এই যে কলমে হাতে কলমে আপনাদেরকে দেখাই দিব যে এটার কী ধরনের প্রভাবটা হতে পারে, কী ধরনের সমস্যাটা হতে পারে এই বিষয়টা। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনার যে স্বপ্নের বাড়িটা করবেন এই বাড়িটায় এই ধরনের ভুলগুলো কখনোই করতে দিবেন না, কারণ আপনি কোটি টাকা খরচ করে বাড়িটা করবেন। তাই ভিডিওটা দেখুন। আপনাদের সাথে আছি আমি, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, বিএসসি ইন সিভিল কনস্ট্রাকশন। এখন ধরেন আপনার একটা বিল্ডিংয়ে আপনি পাইল করলেন 25 ইঞ্চি ডায়ার পাইল। এই পাইলটা হলো 25 ইঞ্চি একটা ডায়ার একটা পাইল। তাহলে এই থেকে এই পাইলটা হবে আপনার 25 ইঞ্চি। এখন এই 25 ইঞ্চি ডায়ার পাইলে আপনারা জানেন যে অল সাইডে 3 ইঞ্চি ক্লিয়ার কাভার আপনাদের থাকতে হয়। তাই সেই ক্ষেত্রে আপনাদের 3 ইঞ্চি ক্লিয়ার কাভার যখন থাকে তখন এই রকম একটা পজিশনে আপনাদের স্টিলগুলো থাকে। এইরকম একটা পজিশনে, অর্থাৎ এখানে এইটাও হলো 3 ইঞ্চি আর এটাও হলো 3 ইঞ্চি। তা আমার এই মাঝখানে এই থেকে এই পর্যন্ত যে জায়গাটা হয় সেটা হয়ে যায় 19 ইঞ্চি। এইটা 19 ইঞ্চি হয়ে যায়, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত 25 ইঞ্চি, অর্থাৎ 19 ইঞ্চি হয়ে যায়। আমাদের এই 3 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমাদের স্টিলটা দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের যে হোলটা হয়, অর্থাৎ পাইল করার জন্য যে চিসেলটা দিয়ে আমাদের গর্ত করা হয়, এই গর্তটা আমাদের করতে হয় 25 ইঞ্চি। এই 25 ইঞ্চি আমরা হিসাব করে 3 ইঞ্চি ক্লিয়ার কাভার রেখে আমরা এই জায়গায় ঠিক আমরা এই যে স্টিলটা এরা সবাই দেই। এরা আমরা যারা ব্যক্তিগত বাড়ি করি তারাও দেই, যারা রিয়েল এস্টেট কাজ করে কনস্ট্রাকশন তারাও দেয়। এইখানে ভুল কোনটা? এই ভুল হলো যেটা যে আমাদের এই 25 ইঞ্চি ডায়ার পাইলে আপনারা দেখবেন যে যারা ব্যক্তিগত মালিক ব্যক্তিগত বাড়ি করে তারা সিসেলটা সিলেক্ট করে এরকম 24.5 ইঞ্চি, অর্থাৎ 24.5 ইঞ্চি। 24.5 ইঞ্চি তারা সিলেক্ট করে। আবার দেখবেন ব্যক্তিগত মালিকে অনেক সময় 24 ইঞ্চিও সিলেক্ট করে। এমনকি মাঝে মধ্যে 2 ইঞ্চি ছোটো সিসেল দিয়ে তারা কাজ চালাই যায়। তারা মালিকদেরকে অনেকটা বুঝাইয়া 2 ইঞ্চি ছোটো দিয়েও কাজ কিন্তু চালাই যায়। এরকমও অহরহর নজির আছে। তাই এখন সেক্ষেত্রে আপনি যদি 24 ইঞ্চি একটা সিসেল নেন, তখন আপনি একটা টেম্পোরারি কেস, এই টেম্পোরারি কেসটা 3 মিটার হয়। এই যে 3 মিটার অর্থাৎ এই 10 ইঞ্চি 10 ফিট, এই 10 ফিট টেম্পোরারি কেসটা আপনি বসান। এখন আমরা আমাদের কথা হলো যে এই টেম্পোরারি কেসটারে আপনারা নেন ঠিক এই 25 ইঞ্চি। এই 25 ইঞ্চি এই যে ডায়াটা পাইলের ডায়া যতটুকু ঠিক টেম্পোরারি কেসটা আপনাদের ইনার ডায়াটা ঠিক আপনারা তত ইঞ্চি নেন। এইটা ম্যাক্সিমাম রিয়েল এস্টেটও এই কাজটা করে, আর যারা ব্যক্তিগত বাড়ি করে তারা সবাই এই কাজটা করে। এখন এই 25 ইঞ্চি একটা যখন টেম্পোরারি স্টিল কেসটা নেওয়া হয়, সেটার ভিতরে আপনি যদি এই 25 ইঞ্চি একটা সিসেল নেন সেটা কিন্তু ঘুরবে না, সেটা ইজিলি ঘুরে মাটিটা কাটবে না। এই জন্য করে কি 25.5 ইঞ্চি অথবা 24 ইঞ্চি, কেউ 23 ইঞ্চিও নিয়ে ফেলে, 2 ইঞ্চি ছোটও নিয়ে ফেলে। যার কারণে এই যে 25 ইঞ্চি ডায়ার স্টিল কেসের ভিতরে সিসেলটা যেন ইজিলি ঘোরা যায়
এখন ধরে নেন একটা পাইল যদি হয় ধরেন 90 ফিট, 100 ফিট, 80 ফিট, যদি একটা পাইল হয় এটা হলো 180 ফিট। এই যে পাইলটা হলো এখান থেকে এই পর্যন্ত যে ডায়াটা, সেই ডায়াটা হলো 25 ইঞ্চি, এটা হলো 25 ইঞ্চি। এখন ধরে নেন এই পর্যন্ত 10 ফিট, এই পর্যন্ত 10 ফিট অথবা 3 মিটার। এই 3 মিটার আপনি এই স্টিল কেসটা দেওয়ার পরে এই জায়গায় আপনার 25 ইঞ্চি, 25 ইঞ্চি ক্লিয়ার কাভার আপনার অ্যাকুরেট মেনটেনিং হলো। এখন আপনি যদি এই 24 ইঞ্চি একটা সিসেল নেন, একটা 24 ইঞ্চির যদি সিসেল নেন, এই টেম্পোরারি স্টিল কেসের জন্য যে 10 ফিট গভীরে আপনি ভালোভাবে বুঝবেন স্টিল কেসটা দিলেন, এইটার জন্য হয়তোবা এই 10 ফিট গভীর পর্যন্ত আপনাদের এই পাইলটার অ্যাকুরেট ক্লিয়ার কাভারটা মেনটেনিং হলো। এটার সমস্যাটা কী ধরনের সমস্যা হবে আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে যেই কাজটা হবে যে এই 10 ফিট নিচে এই পাইলটা যদি হয়, আমরা যদি 80 ফিট ধরি, এই 80 ফিট যদি পাইলটা হয় এইটা থেকে 10 ফিট আমরা টেম্পোরারি স্টিল কেস নেওয়ার পরও আমাদের 70 ফিট কিন্তু টেম্পোরারি স্টিল কেসটা আর থাকে না। এখন আমি যদি 24 ইঞ্চি ডায়ার একটা সিসিএল নেই, তাহলে আমার এই 10 ফিট পর্যন্ত ধরলাম টেম্পোরারি স্টিল কেসের জন্য 25 ইঞ্চি আমার হোল্ডার ঠিক রইল। কিন্তু এরপর তো আমার এটা টেম্পোরারি স্টিল কেস ছাড়া ভিতরে আমার যে মাটিটা কাটবে, তো এই 24 ইঞ্চি ডায়ায় কি কখনো এই 25 ইঞ্চি আমার গর্তটা হবে? কখনো হবে না। তাহলে সেখানে এই 10 ফিট থেকে আমার এই জায়গা থেকে কমে যাবে, এই জায়গা থেকে আমার 1/2 ইঞ্চি কমে যাবে, আবার এই জায়গা থেকে 1/2 ইঞ্চি কমে যাবে। এখন আপনি একটা চিন্তা করেন, আমার গর্তটা হওয়ার কথা ছিল এই পর্যন্ত ডিজাইনারের ডিজাইন অনুযায়ী, এইদিকে এই পর্যন্ত সিসেল কম নেওয়ার ফলে আমার গর্তটা হলো এই পর্যন্ত। তার মানে আমার অ্যাকুরেট এখানে 25 ইঞ্চি হইল না, আমার হইল ডিজাইনার বইলা দিয়েছে 24 ইঞ্চি, 25 ইঞ্চি, সেখানে আমার হোলটা 10 ফিট নিচে হয়ে গেল 24 ইঞ্চি। এই 24 ইঞ্চি হলে কি হবে? তাহলে এই গর্তটা যদি আমরা গোল হিসাব করি, হওয়ার কথা ছিল এইটা পর্যন্ত, এই গর্তটা হয়ে যাবে আমার এই পর্যন্ত, এই কয়েক সাইড থেকে কমে যাবে 70 ফিট নিচে, এই 70 ফিট নিচে। এখন এই 70 ফিট নিচে কমে যাওয়ার এক কারণ কি, মানে কি সমস্যা হবে? সমস্যা হবে এই যে মনে করেন এখানে আছে সয়েল, এই সয়েল আর হলো স্টিল, এই স্টিল মাটির নিচে তাদের ভিতরে একটা দেওয়াল তৈরি করা দরকার, একটা ওয়াল। এই দেওয়ালটা কি করবে? এই যে মাটির সাথে স্টিলের একটা রিয়াকশন হবে, সেই রিয়াকশনটাকে প্রোটেকশন দেবে তাদের মধ্যবর্তী একটা ওয়াল। এই যে প্রোটেকশনটা দেবে যেই ওয়াল, এইটাকে বলা হয় এই 3 ইঞ্চি ক্লিয়ার কাভার। এই 3 ইঞ্চি ক্লিয়ার কাভার না দিলে এই এই স্টিলটা হয়তো বা ধীরে 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 দুর্বল করে ফেলবে মাটি রিয়াকশন করে। তাই সেই ক্ষেত্রে যখন আমার এই পর্যন্ত গর্তটা করার কথা, সেই গর্তটা হয়ে গেল এখান থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি হবে না, এখানে দেখা যায় 2.5 ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি হবে। এরপরে আপনার কি হবে যে এখানে যদি 2.5 ইঞ্চি হয়, আবার অনেকে 2 ইঞ্চি কম নিলে এখানে এটা 2 ইঞ্চি হয়ে যাবে। এখন এই রকম যদি একটা সমস্যা হয়, 1/2 ইঞ্চি কম নিলেও এখানে 2.75 অর্থাৎ 3 ইঞ্চি ক্লিয়ার কাভার নেবে না। তাই অনেক সময় মাটি খারাপ থাকে, ভালো থাকে, কিছু মাটিতে রিয়াকশন বেশি করে, কিছুতে কম করে। এখন সেই ক্ষেত্রে আপনার এই একটু ভুলের কারণে এই স্টিলটারে পাইলিংয়ের দুর্বল করে ফেলবে, অর্থাৎ এখানে পাইলটার যে একটা লোড নেভার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কমে যাবে এই সাধারণ একটা ভুলের কারণে। এই কারণে করতে হবে সেটা হলো আমার 25 ইঞ্চি যখন একটা পাইল করবেন, তখন যে সিসেল যেটা দিয়ে মাটি কাটে সেটাও নিতে হবে 25 ইঞ্চি, মনে রাখবেন সেটাও নেবেন 25 ইঞ্চি। কন্ট্রাক্টরের বলবেন যে আমার এখানে 25 ইঞ্চি পাইলের 25 ইঞ্চি আমি সিসেল চাই। এরপরে আপনারা যে টেম্পোরারি স্টিল কেসটা আপনারা নেবেন, এই টেম্পোরারি স্টিল কেসটা নেবেন 25 ইঞ্চির চেয়ে বড়, অর্থাৎ এখানে আপনারা 25.5 ইঞ্চি নিতে পারেন। টেম্পোরারি স্টিল কেসটা 25.5 ইঞ্চি নেবেন। এরপর আপনারা সিসেল 25 ইঞ্চি ডায়া হলে 25 ইঞ্চি নেবেন, 20 ইঞ্চি পাইল হলে 20 ইঞ্চি সিসেল নেবেন। এরপর আর একটা সমস্যা কি, এই পাইলটার উপর যেই লোড পড়ে এটাকে বলা হয় আলটিমেট ক্যাপাসিটি লোড।
অর্থাৎ এই পাইলটা একটা বিল্ডিং থেকে ভাগ করার পরে যেই পরিমাণ লোড পড়বে এইটা হলো আলটিমেট ক্যাপাসিটি, যেটা আমাদের কিউ ইউ দ্বারা প্রকাশ করা হয় ডিজাইনের ক্ষেত্রে। এটা হলো কিউ ইউ। এই লোডটা এই একটা বিল্ডিং থেকে ডিজাইনার ভাগ করে দেখছে, তে হিসাব করে ক্যালকুলেট করে এই পরিমাণ কিউ ইউ পরিমাণ লোডটা এই পাইলটার উপরে পড়বে। সেক্ষেত্রে আমার এই পাইলটা 25 ইঞ্চি ডায়ার দরকার, এই কারণে ডিজাইনার 25 ইঞ্চি দিছে। আর এইটা সমান করার জন্য এই নিচ থেকে একটা লোড উপরের দিকে অ্যাপ্লাই হবে। নিচ থেকে একটা লোড যেটা উপরের দিকে অ্যাপ্লাই হবে এটাকে বলা হয় পয়েন্ট বেয়ারিং ক্যাপাসিটি। পয়েন্ট বেয়ারিং ক্যাপাসিটি লোড এটা উপরের দিকে হবে। এরপর এই সাইডে আর একটা লোড উপরের দিকে এখানে আপনার অ্যাপ্লাই হবে, আর একটা লোড সাইড থেকে, এটাকে বলা হয় স্কিন ফ্রিকশন লোড অথবা স্ন্যাপ ফ্রিকশন লোড, অথবা ঘর্ষণের ফলে একটা লোড হয়। এখন এই যে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, এই লোডটা সমান হবে আপনার কিউ ইউ সমান এই লোডটা আর এই লোডটা যোগ করার পরে কিউ এস প্লাস কিউপি, এইটা সমান হবে। এইটা সমান করার জন্যই আপনার এই যে ডিজাইনার, এই ডিজাইনার এই পাইলটারে বলছে আপনার 25 ইঞ্চি পাইল করতে হবে। এখন সেখানে যদি 24 ইঞ্চি পাইল হয়ে যায় 1 ইঞ্চি ছোট সিসেল নেওয়ার কারণে, সেই ক্ষেত্রে এই যে আমার স্কিন ফ্রিকশন যেই লোডটা আছে এইটা যেই পরিমাণ হবে সেটা মনে করেন কম হয়ে যাবে। অর্থাৎ আমরা ধরি যে 24 ইঞ্চির ক্ষেত্রে যেই স্কিন ফ্রিকশনটা হবে সেটা আমরা যদি প্রাইম ধরি, তখন আমার এই যে লোডটা, এই লোডটার চেয়ে আমার এই লোডটা কম হয়ে যাবে। আবার এই যে পয়েন্ট বেয়ারিং ক্যাপাসিটি এটাও যদি আমরা ধরি, তখন এই লোডটা কম হয়ে যাবে। এখন আমরা আমাদের পাবার কথা এই লোডটা আর পাবার কথা এই লোডটা, সেখানে আমরা পাইলাম কি কম, এই যে কম লোড পাই গেলাম। এখন সেই ক্ষেত্রে আমার যেই লোডটা একটা পাইলের উপরে পড়বে, যেই লোডটা একটা পাইলের উপরে পড়বে এই দুইটা লোড কি সমান হবে? যেমন মনে করেন আমি সংক্ষেপে বুঝাই, এইটা যদি হয় 10 পাউন্ড, আবার এইটা যদি হয় 20 পাউন্ড, এটা যদি হয় 20 পাউন্ড, আবার এইটা যদি হয় 30 পাউন্ড, এটা যদি হয় 30 পাউন্ড পার ফিট, ঠিক আছে, এটাও যদি হয় পার ফিট। আমি নর্মালি বুঝাইলাম, এই লোডগুলো আর অনেক বেশি আসে পার ফিট। অর্থাৎ আমার এই 30 সমান কি হয়, এই যে কিউ ইউ সমান কিউ এস প্লাস এখানে কিউপি, অর্থাৎ এইটা 30, এই 30-এর সমান এটা হলো 10, আবার এটা হলো 20 সমান এই হয় 30, অর্থাৎ এই দুইটার যোগ করলে এই দুইটার সমান হয়। কিন্তু পাইলটা ছোট করার কারণে আমার পাওয়ার কথা 10, আমি সেখানে পাইলাম 8 পাউন্ড পার ফিট। আর এইটা ছোট করার জন্য ধরে নেন এখানে পাইলাম 17 পাউন্ড পার ফিট, এই পরিমাণ পাইলাম। তখন আমার এই কিউ ইউ আর আমরা যদি যোগ দিই 8 আর যোগ যদি দিই 17, তাহলে সেক্ষেত্রে আমার এখানে হইয়া যায় 25 পাউন্ড পার ফিট। অর্থাৎ আমার এইটা হলো 30 পাউন্ড পার ফিট। এইটা হলো ব্যালেন্স করা, ইকুইলিব্রিয়াম করা এত পাউন্ড পার ফিট লোড। এখন চিন্তা করেন এই যে 30 কি বড় নাকি 25 বড়? অবশ্যই 30 বড়, অর্থাৎ এই দুইটা সমান হলো না, হতে হবে সমান, যার কারণে আমার এই পাইলটা হতে হবে 25 ইঞ্চি অ্যাকুরেট, সেখানে আমার হয়ে গেল 24 ইঞ্চি, যার কারণে হবে আমার এই পাইলটা 24 ইঞ্চি হওয়ার এইটার মানে হলো এর ধারণ ক্ষমতা হয়েছে 25 পাউন্ড পার ফিটে। কিন্তু এই পাইলটার উপরে আমার লোড পড়তেছে পার ফিটে 30 পাউন্ড। এখন ওর ক্ষমতা নিতে পারবে 25, মানে এর উপরে যদি আমি 30 চাপাই তাহলে এই পাইলটা কি সে লোডটা নিতে পারবে না। ধীরে ধীরে আপনার সেই বিল্ডিংটা কি হবে, ড্যামেজ হতে থাকবে। কারণ আপনার এটা যত চিকন হবে স্কিন ফ্রিকশনটা তত কমবে এবং পয়েন্ট বেয়ারিং ক্যাপাসিটিটাও কমবে। এই কারণে ডিজাইনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চেক করার পরে এই পাইলের ডায়া বাড়াইয়া এটা ইকুইলিব্রিয়াম করে তারপর আপনাকে বলে একটা 25 ইঞ্চি পাইল করতে। আর সেখানে আপনার স্বপ্নের কোটি টাকার বাড়িতে আপনি এমন একটা পাইল করেন, এমন একটা সিস্টেম আপনি প্রয়োগ করেন যেখানে আপনার সিসেল কম নেওয়ার কারণে এই পাইলিংটা আপনার চিকন হয়ে যাবার কারণে এই ডিজাইনারের ডিজাইন অনুযায়ী আপনার কাজ হয় না, যেটা মাটির নিচে থাকে আপনারা এতটা বুঝেন নাই এবং এতটা সমস্যা আপনারা বলতেও পারেন না। কিন্তু কোটি টাকা খরচ করে এই সমস্যাটা যদি মিটাই দিয়ে বাড়িটা করা যায়
তাহলে কি অনেকটা ভালো হয় না? আমরা যখন লেখাপড়া করি আমাদেরও স্যার বিভিন্নভাবে বলতো, তারা এক একজন ম্যাগনেটের মতন অনেক মেধাবী, তারাও আমাদেরকে পড়াইছে এবং বড় বড় কোম্পানির সাথেও আমাদের পরিচিত থাকে, তারাও ঠিক এভাবে কাজগুলো করে। বড় বড় কোম্পানি বলতে আমি এইটা বুঝাচ্ছি যারা ডেভেলপ কাজ করে, যারা স্ট্রং কাজ করে, যারা শক্তিশালী কনস্ট্রাকশনের কাজ করে, যারা অ্যাকুরেট কাজ করে, এদের সাথে আমার অনেক পরিচিত আছে। তারা ঠিক এভাবেই কাজটা করে। 25 ইঞ্চি পাইল দেওয়া হলে 25 ইঞ্চি সিসিল নেবে, তার চেয়ে একটু কম, যেটা অনেক ইঞ্জিনিয়ারেরাও জানে না, এই কাজগুলো অনেকটা ভুল করে। তাই এই ভুলগুলো সংশোধন করে আপনার স্বপ্নের বাড়িটা করবেন, যেখানে একটু শান্তিও পারবেন। কোটি কোটি টাকা খরচ করে, আর বাকিটা হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ কখন কাকে বিপদ দেবে সেটা আল্লাহ জানে। কিন্তু আপনারা নির্ভুল এবং শক্তিশালী কাজ করার জন্য অলওয়েজ চেষ্টা করবেন। আজকে ছিল এই পর্যন্ত, তাই ভিডিওটা যারা দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন।